Okay, so we were looking at fuel cycle for the lead-cooled fast reactor. lead-cooled fast reactor হচ্ছে either closed fuel cycle use করা যায় or open fuel cycle use করা যায়, and then you can design the reactor according to your own need. That is, the reactor can either be a breeder, a burner, or it can have equilibrium fuel composition. That is, you can use plutonium as fuel, and your reactor can be a plutonium breeder or plutonium burner, or the conversion ratio can be just 1. সো আমরা যে এক্সাম্পলগুলো বারবার বলতেছি ইএলএফআর, ব্রেস্ট, and SSTAR, এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফুয়েল কম্পোজিশন ইউজ করে. So they have like this equilibrium thing going on inside them. And then if we look at the advantages of lead cooled reactor, we have already discussed it before. Let's discuss them again. So lead হচ্ছে অনেক dense as a fuel, as a coolant, sorry, and it has excellent cooling properties. And then আরেকটা যেটা বললাম, এক্সেলেন্ট কুলিং প্রপার্টি হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি অনেক এক্সেলেন্ট, অ্যান্ড দেন এটার হচ্ছে অ্যাবজর্পশন ক্রস সেকশন অনেক কম. সো এই কারণে, অ্যান্ড দেন অলসো ইলাস্টিক স্ক্যাটারিং কজ করে, ইনইলাস্টিক স্ক্যাটারিং খুবই কম হয়. সো এই কারণে হচ্ছে উই ক্যান রিচ আ হার্ড নিউট্রন এনার্জি স্পেকট্রাম. দেন হচ্ছে আমরা অন্য সব জেনারেশন 4 রিঅ্যাক্টরের জন্য যে অ্যাডভান্টেজগুলো বলছিলাম, কমন অ্যাডভান্টেজ একটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন, longer core life, then effective burning of minor actinide, এগুলো হচ্ছে common advantage we have been learning so far, right? So you get this again and again and again. And then আরেকটা যেটা open fuel pin spacing, যেটা আমরা বলছি যে অনেক দূরে দূরে হচ্ছে fuel pin আমরা রেখে তারপর রিঅ্যাক্টর কোরটাকে ডিজাইন করতে পারি. দেন হচ্ছে কি কি অ্যাচিভ করতে চাই, এই হচ্ছে আমাদের 4টা যে গোল ছিল ওগুলোর নাম লিখে দিছে: সাস্টেইনেবিলিটি, প্রলিফারেশন রেসিস্ট্যান্স, ফুয়েল সাইকেল ইকোনমিক্স, আর এনহ্যান্স প্যাসিভ সেফটি. এগুলো হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি ইউজিং lead-cooled fast reactor. আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি হাই বয়লিং টেম্পারেচার. সো হাই বয়লিং টেম্পারেচারের ফলে হচ্ছে ভয়েড ফর্ম করার প্রবলেম থাকে না. কুল্যান্ট বয়লিং এর প্রবলেম হচ্ছে এলিমিনেটেড. আর হচ্ছে এটা হতেছে সেফটি অ্যাডভান্টেজও দেয়, যার ফলে হতেছে আমাদের ইকোনমিক কস্ট কমে যায়, অ্যান্ড হচ্ছে ডিজাইনটাও সিম্পলিফাইড হয়ে যায়. অ্যান্ড দেন আরেকটা যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশারে অপারেট করতে পারে. আচ্ছা, এটা আরেকটা অ্যাডভান্টেজ ছিল হাই টেম্পারেচারের. সো দ্য রিঅ্যাক্টর ক্যান অপারেট এট অ্যাটমসফিয়ারিক প্রেশার. এই কারণে হচ্ছে যদি হচ্ছে লস অফ কুল্যান্ট হয়ও, so loss of coolant হতেছে eliminate করে দেওয়া যায় by using a thing called guard vessel. So if you use guard vessel, then হতেছে loss of coolant accident in lead-cooled fast reactor will be eliminated. Then next advantage যেটা ছিল সেটা হচ্ছে low chemical activity, or এটা lead হচ্ছে inert, so air water এর সাথে react করে না. Then হচ্ছে সেটা হতেছে fission product retain করতে পারে, so fission product অনেকক্ষণ ধরে রাখতে পারে in case of রিলিজ অ্যাক্সিডেন্ট. সোর্স টার্মটা হচ্ছে রিডিউসড হবে এই কারণে. দেন হচ্ছে আরেকটা যেটা যে সোডিয়াম কুল রিঅ্যাক্টরে আমরা যেটা দেখছি যে ইন্টারমিডিয়েট কুলেন্ট সিস্টেম লাগে, কারণ যাতে হচ্ছে রেডিওঅ্যাক্টিভ সোডিয়াম ওয়াটারের সাথে কন্ট্যাক্টে না আসে. এই নিডটা হতেছে এলিমিনেটেড, কারণ হচ্ছে lead is not that reactive with air or water. আচ্ছা, এখন হচ্ছে ফুকুশিমা ডাইচির যে অ্যাক্সিডেন্টের কারণগুলো ছিল ওগুলোর সাথে কম্পেয়ার করে হচ্ছে lead cooled reactor কিভাবে সেফ সেটা এই জায়গাটা ডিসক্রাইব করা হয়েছে. তো ফুকুশিমা ডাইচিতে আমরা দেখছি যে অফসাইড পাওয়ার লুজ করছিল, তার কারণে হচ্ছে রিঅ্যাক্টরের অ্যাক্সিডেন্টটা হয়েছিল. সো এই lead-cooled fast reactor অ্যাডভান্টেজ যেটা, lead-cooled fast reactor does not rely on such backup power. কেন? কারণ হতেছে আমরা দেখছি যে থার্মাল ন্যাচারাল সার্কুলেশন দিয়ে হচ্ছে থার্মাল হিট রিমুভাল হচ্ছে অনেক ভালো মতো করা যায় lead-cooled reactor-এ, কারণ হচ্ছে lead has excellent thermal properties. সো এই কারণে it can provide really good passive decay heat removal. ঠিক আছে? সো আমাদের যদি কোনো ব্ল্যাকআউট অ্যাক্সিডেন্টও হয় তাহলেও হচ্ছে ফুকুশিমা ডাইচির মতো এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নাই lead-cooled fast reactor. দেন একটু আগে যেটা বললাম যে there is this thing called guard vessel ইউজ করে হচ্ছে they eliminate the risk of primary loss of coolant accident. ফার্স্ট অফ অল অ্যাটমসফিয়ারিক প্রেশারেই চলে রিঅ্যাক্টরটা, রাইট? সো যদি কোনো ব্রেকেজ হয়ও, যেমন হাই প্রেশার রিঅ্যাক্টরেও যদি কোনো পাইপ ব্রেক করে তাহলে আমরা দেখি যে প্রেশার ড্রপ করে অ্যান্ড দেন কুল্যান্ট লুজ করে. সো এসব রিস্ক নাই, কারণ আমাদের রিঅ্যাক্টরটা অ্যাটমসফিয়ারিক প্রেশারে চলতেছে, অ্যান্ড দেন ইফ ইউ ইনস্টল আ গার্ড ভেসেল ইন দ্য রিঅ্যাক্টর দেন উই ক্যান সে যে এই চান্সটা হচ্ছে পুরোপুরি এলিমিনেটেড. সো ফুকুশিমা ডাইচিতে হতেছে লস অফ কুলেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাট রিস্ক ইজ নট হিয়ার ইন lead-cooled fast reactor.
দেন নেক্সট যেটা বলছে যে হাইড্রোজেন এক্সপ্লোশন হয়েছিল রাইট ফুকুশিমা ডাইচি রিয়াক্টরে। সো হাইড্রোজেন এক্সপ্লোশন কিভাবে হয়েছিল, অনেক হাই টেম্পারেচারে হচ্ছে জিরকোনিয়ামটা হতেছে স্টিমের সাথে ইন্টারঅ্যাক্ট করছিল অ্যান্ড দেন রিলিজ হাইড্রোজেন। সো এই রিস্ক হচ্ছে লেডের নাই, কারণ লেড হচ্ছে কেমিক্যালি ইনার্ট। সো কুলেন্টটা হতেছে এখানে কেমিক্যালি ইনার্ট, সো হাইড্রোজেন জেনারেশনের কোনো রিস্ক নাই আর হাইড্রোজেন এক্সপ্লোশনেরও কোনো রিস্ক নাই। সো এখন আমরা অনেক অ্যাডভান্টেজ দেখলাম অ্যান্ড ডিসকাস করলাম। নাও লেটস লুক এট দ্য চ্যালেঞ্জেস অফ লেড কুল ফাস্ট রিঅ্যাক্টর। সো চ্যালেঞ্জগুলো কী কী? দেয়ার আর সাম টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। একটা হচ্ছে কি হাই মেল্টিং পয়েন্ট অফ লেড। সো আমরা আগেও ডিসকাস করছি যে লেড বিসমাথের মেল্টিং পয়েন্ট লেস, বাট লেডের মেল্টিং পয়েন্ট হচ্ছে প্রিটি হাই, সো দ্যাটস আ প্রবলেম। দেন হচ্ছে ইটস ওপ্যাসিটি। সো ওপ্যাসিটি মানে হতেছে ওপেক লেড কুলেন্টটা, তার মানে রিঅ্যাক্টরটা হতেছে ভালো মতো ভিতরে ক্লিয়ার দেখা যাবে না, ইফ অ্যাজ অপোজ টু ইউজিং ওয়াটার কুল রিঅ্যাক্টর হতেছে তুমি ভিতরে সব কিছু দেখতে পারবা, বাট লেড কুলেন্ট হিসেবে ইউজ করলে ইটস গোয়িং টু বি ওপেক। সো তোমার ইনস্ট্রুমেন্টেশন অর ফুয়েল হ্যান্ডলিং অর রিলোডিং এগুলো করতে অনেক ঝামেলা হবে। দেন যেটা কুলেন্ট ম্যাস অনেক বেশি থাকবে, কারণ লেডের হচ্ছে ডেন্সিটি অনেক হাই। এটার জন্য আমরা দেখছি যে ওই যে সিজমিক কনসিডারেশন মাথায় রাখতে হয়, এই কারণে হচ্ছে পুল টাইপ রিঅ্যাক্টর প্রিফার করে অ্যান্ড দেন লুপ টাইপ রিঅ্যাক্টর হচ্ছে ওখান থেকে সরে আসতেছে, বিকজ ওখানে সিজমিক রিস্ক বেশি থাকে। আর লাস্ট যেটা এটা হচ্ছে করোশনের অনেক পোটেনশিয়াল, কারণ হচ্ছে আমরা হাই টেম্পারেচারে লেড কুলেন্ট হিসেবে ইউজ করতেছি, সো ইট ক্যান react differently with structural materials and cause more corrosion. আচ্ছা, তো এখানে কি বলছে, হাই মেল্টিং টেম্পারেচার অফ লেডের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। সো এটার মানে হতেছে আমাদের ইনলেট টেম্পারেচারটা হতেছে 327 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে হবে। যদি বেশি না থাকে দেন হতেছে কুলেন্টটা হতেছে সলিডিফাই হয়ে যাবে রিঅ্যাক্টরের ভেতরে। দ্যাটস সামথিং দ্যাট উই ডোন্ট ওয়ান্ট, কারণ তখন হচ্ছে সার্কুলেট করবে না অ্যান্ড হিট রিমুভাল হবে না। সো এই কারণে হচ্ছে ইউজুয়ালি পুল টাইপ কনফিগারেশন ইউজ করা হয়। দিস ক্যান প্রোভাইড আ সেফ অ্যান্ড ইফেক্টিভ রেজলিউশন টু দিস ইস্যু, কারণ হচ্ছে একটা পুলের মধ্যে থাকবে, সো পাইপের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হটস্পট ডেভেলপ করা অ্যান্ড সলিডিফিকেশন, ওই প্রবলেমটা হচ্ছে অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন ওপেসিটি যেটা বললাম যে লেড হচ্ছে ক্লিয়ার না, এটার ভিতর দিয়ে দেখা যায় না। অলসো লেডের মেল্টিং টেম্পারেচার অনেক হাই, সো হাই টেম্পারেচারে রাখতে হবে। এই কারণে হচ্ছে আমাদের যখন ইন্সপেকশন করার কারণে কোরের ভিতরে যাওয়া লাগে বা কোরের কাছে যাওয়া লাগে ইন্সপেকশন অ্যান্ড মনিটরিংয়ের কারণে ইনকোর কম্পোনেন্টসগুলার, অ্যান্ড অলসো যেটা বললাম ফুয়েল হ্যান্ডলিংয়ের জন্য যেসব কাজ করা লাগে ওইগুলো করতে হতেছে অনেক প্রবলেম হবে, কারণ হচ্ছে জিনিসটা ভিজিবল না। অ্যান্ড এই ইস্যুটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে? তো এই ইস্যুটা অ্যাড্রেস করার জন্য যেটা সাজেস্ট করা হয়েছে সেটা হতেছে ফুয়েল অ্যাসেম্বলিগুলো হতেছে লেড ফ্রি লেভেলের উপরে এক্সটেন্ড করাইতে হবে। তার মানে ফুয়েল অ্যাসেম্বলির হাইটটা একটু উপরে রাখতে হবে, যাতে উপর থেকে দেখে হচ্ছে ফুয়েল হ্যান্ডলিং করা যায় ইজিলি। দেন হচ্ছে যেটা বলতেছিলাম যে সিজমিক কনসিডারেশন মাথায় রাখতে হবে, লেডার ডেন্সিটি অনেক হাই অ্যান্ড সো ম্যাস অনেক হাই। এই কারণে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করার সময় হতেছে সিজমিক ইম্প্যাক্ট যাতে প্রিভেন্ট করতে হয় সেটা মাথায় রেখে ইট হ্যাজ টু বি ডিজাইন। সো এটার সলিউশনটা হতেছে শর্ট রিঅ্যাক্টর ভেসেল ইউজ করা যায়, অথবা হচ্ছে সিজমিক আইসোলেশন ইমপ্লিমেন্ট করা যায়। সিজমিক আইসোলেশন বলতে বিভিন্ন পার্টস অফ দ্য রিঅ্যাক্টর উইল বি আইসোলেটেড সিজমিক্যালি, যেমন হচ্ছে আমরা ফায়ার প্রোটেকশন সিস্টেম পড়ার সময় দেখে আসছিলাম যে এভরি পার্ট অফ আ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইজ আইসোলেটেড ফ্রম ফায়ার। এক জায়গায় ফায়ার ধরলে ওটা সব জায়গায় ছড়াবে না, সেরকম হচ্ছে সিজমিক আইসোলেশন ইমপ্লিমেন্ট করতে হবে। আর সবচেয়ে ডিফিকাল্ট চ্যালেঞ্জ সেটা হতেছে আমাদের করোশন। সো করোশন হচ্ছে লেড যখন হাই টেম্পারেচারের স্ট্রাকচারাল স্টিলের সাথে কন্ট্যাক্টে আসে তখন ইট ক্যান কজ করোশন, সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ইন ডিজাইনিং দিস টাইপ অফ রিঅ্যাক্টর। সো এই কারণে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন অনেক কেয়ারফুলি করতে হবে, আর হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড সিস্টেম মনিটরিং করতে হবে। আমাদের রিঅ্যাক্টর চলাকালীন সময় হচ্ছে ইউ হ্যাভ টু মনিটর অল দ্য কম্পোনেন্টস অ্যান্ড সিস্টেম দ্যাট ইট ইজ নট বিং করোডেড। আচ্ছা, আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে small quantities of additional elements are necessary.
in the structure matrix আর অক্সিজেন কন্ট্রোল করার জন্য So এটা কেন necessary? To protect materials immersed in lead from corrosion and also to protect against the formation of solids in the lead coolant from oxidation process. So আমাদের হচ্ছে oxidation control করার জন্য structural matrix হচ্ছে we have to add small quantities of other elements যাতে হচ্ছে আমাদের lead coolant এর মধ্যে solid form না করে ঠিক আছে solid formation prevent করা যাতে via oxidation process. সো এটা আরেকটা প্রিভেন্ট করার ওয়ে হতেছে আউটলেট টেম্পারেচারটা হতেছে রিলেটিভলি লো করে দিতে হবে সো ইউ ক্যানট গো অ্যাজ হাই অ্যাজ ইউ অ্যাকচুয়ালি ক্যান ইউ হ্যাভ টু কিপ ইয়ারসেলফ লোয়ার দ্যান দ্যাট আচ্ছা দেন হচ্ছে রেফারেন্স ডিজাইন যেগুলো এগুলোর নাম ডিসক্রাইব করা হয়েছে সো এগুলোর স্পেসিফিকেশনে যাব না এগেন ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন আ রিঅ্যাক্টর ইউ ক্যান রেফার টু দিস বুক এটাতে হচ্ছে অনেক স্পেসিফিকেশন দেওয়া আছে সো ফার্স্ট অফ অল ইউরোপিয়ান যেটা ইউরোপিয়ান লেড কুল ফাস্ট রিঅ্যাক্টর ইএলএফআর এটা হচ্ছে মডিফিকেশন অফ দ্য এলসি সিস্টেম ইউরোপিয়ান লেড কুল সিস্টেম ঠিক আছে and then Russian their best OD300 reactor আছে and then there is SSTAR small secure transportable autonomous reactor that is developed by the US and deployment for developing economies and remote locations and then South Korea যেটা ডেভেলপ করতেছে এটা হচ্ছে South Korea Uranus 40 system so they have this as their lead cool system and then Chinese there as we have discussed before the clear reactor and then there is a lead bismuth cool direct contact boiling fast reactor it is shortened as PBWFR so it is developed by Japan Tokyo Institute of Technology in Japan and then SVBR এটাও Russian অনেক weird একটা name so I'm not even gonna dare আর ফিউচার ট্রেন্ড যেটা ফিউচারে যেসব রিঅ্যাক্টর ডেভেলপ করার প্ল্যান আছে সেগুলো হচ্ছে LFR AS200 এটার ফুল ফর্ম হচ্ছে lead cooled fast reactor amphora shaped so I think it's developed by a European country it should be written somewhere here and then Swedish advanced lead reactor which is called the sealer so that's basically it অনেক ধরনের lead cooled reactor develop করা হইতেছে and এখানে হচ্ছে সব geometry and references দেওয়া আছে so you can use the data if you want আচ্ছা আর লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের লেডের সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখছি করোশন সো করোশন থেকে আমরা প্রোটেকশন পাওয়ার জন্য উই ক্যান ইউজ কোটিংস সো হোয়াট কাইন্ড অফ কোটিংস ক্যান উই ইউজ টু ফাইন্ড প্রোটেকশন ফ্রম দিস থিংস সো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে সিরামিক কোটিং ইউজ করে দেখা গেছে সিরামিক কোটিং ইউজ করলে আর অক্সাইড কোটিং ইউজ করলে সেটা হচ্ছে oxide coatings are basically insoluble in heavy liquid metal and would allow decoupling problem of corrosion problem so oxide coating হচ্ছে lead যে কুলেন্টটা ওটার সাথে কন্ট্যাক্টে আসলেও it is not going to dissolve in it because it's insoluble and therefore lead-এর মধ্যে element ছাড়বে না or lead-এর মধ্যে different metal produce করবে না বাট আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কোটিং দেওয়ার সাথে সাথে ইউ অলসো হ্যাভ টু এনশিওর যে কোটিংটার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করতে পারবা কিনা হ্যাঁ সো থ্রু আউট দ্য লাইফ টাইম অফ দ্য রিঅ্যাক্টর ইউ হ্যাভ টু মেনটেন দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য কোটিংস সো এটাই নেক্সট পার্টে যেটা বলছে কোটিংয়ের দুইটা ফাংশন ফুলফিল করতে হবে একটা হচ্ছে কোটিংগুলার করোশন রেজিস্ট্যান্ট হইতে হবে আর একটা হতেছে হার্শ এনভায়রনমেন্টে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করার ক্যাপাবিলিটি থাকতে হবে দেন নেক্সট যে কোটিংটা প্রপোজ করা হয়েছে সেটা হতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড কোটিং সো অ্যালুমিনিয়াম অক্সাইড কোটিং হচ্ছে পালস লেজার ডিপোজিশন নামে একটা মেথড আছে এই মেথড দিয়ে গ্রো করা হয় অ্যান্ড দেন it can be used as coating for the fuel to limit corrosion in lead cooled reactor
সো এটা দেখা গেছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড কোটিং হচ্ছে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো ধরনের করোশন দেয় না ইন লেট কুল এনভায়রনমেন্ট, সো দ্যাটস আ গুড থিং। সো লং টার্ম করোশন টেস্ট হচ্ছে অলরেডি লঞ্চ করা হয়েছে অ্যান্ড দিজ আর আন্ডার টেস্ট। সো অ্যাজ ইউ ক্যান সি অনেক অনেক ম্যাটেরিয়াল টেস্টিং প্রয়োজন জেনারেশন 4 রিঅ্যাক্টর ইমপ্লিমেন্ট করার জন্য। আর আপ টু 150 ডিসপ্লেসমেন্ট পার অ্যাটমে হইতেছে ইরেডিয়েট করে দেন হইতেছে কিভাবে বিহেভ করে ম্যাটেরিয়ালগুলো, ওইটা হইতেছে আন্ডার অবজারভেশনে আছে। So with that, that's basically it for this chapter. Let's go fast reactor.